247 এসআর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আবারও কিন্তু রাজ্যের বিভিন্ন জেলাতে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং অফিসিয়াল নোটিশ আপনারা আজকের ভিডিওতেই দেখতে পেয়ে যাবেন। নিজেদের ফোন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকুন। টোটাল ১৯টা পৌরসভা একসাথে কিন্তু কর্মী নিয়োগ করছে এবং আপনাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা কত রয়েছে, কত বয়স রয়েছে এবং কিভাবে আপনারা পরীক্ষা দেবেন, কত নাম্বার থাকবে, কত নেগেটিভ মার্কিং থাকবে, সমস্তটাই কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করে দিচ্ছি। ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ রইলো, যারা আজকে চ্যানেলে প্রথম ভিজিট করছেন, মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটা অল করে রাখুন। কারণ সরকারি চাকরির আপডেট এবং সরকারি প্রকল্পের আপডেট সবার আগে অথেন্টিক ওয়েতে কিন্তু আমার এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করছি। এখানে দেখতেই পাচ্ছেন প্রথমে রয়েছে সুসংবাদ। রাজ্য জুড়ে জেলায় জেলায় পৌরসভাগুলিতে কর্মী নিয়োগ শুরু। শেষ তারিখ 19শে এপ্রিল, মানে আপনারা অনেক দিন পর্যন্ত সময় পাবেন এবং একদম রিসেন্ট আপডেট বেরিয়েছে। আমি আপনাদের সাথে ইনস্ট্যান্ট শেয়ার করছি। পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুসংবাদ। পশ্চিমবঙ্গের জেলায় জেলায় পৌরসভা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জানানো হয়েছে মোট ১৯টি পৌরসভা একসঙ্গে কর্মী নিয়োগ করা হচ্ছে। আপনার নিজের জেলায় চাকরির দারুণ সুযোগ আপনার হাতে। যে সমস্ত পশ্চিমবঙ্গের চাকরির প্রার্থীরা পৌরসভায় চাকরি করতে চান, তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ। আগ্রহী প্রার্থীর আবেদন করার আগে আরও বিস্তারিত জানতে হবে। আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে ফুল বিস্তারিত তথ্য আলোচনা করে দিচ্ছি। প্রথমে আসা যাক আবেদন পদ্ধতি সম্পর্কে। পশ্চিমবঙ্গের যে সমস্ত চাকরি প্রার্থীরা ১৯টি পৌরসভায় নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চাইছেন, তাদের ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং অবশ্যই টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। সেখানে জয়েন হয়ে যান। সেখান থেকে এই পিডিএফটা আপনারা ডাউনলোড করে নিজেরা দেখে নিতে পারবেন। এরপর কি বলা হয়েছে দেখতেই পাচ্ছেন যে এরপর পুরো আবেদনপত্রটি সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। আবেদনপত্র ঠিকঠাকভাবে পূরণ করার পরে জরুরি ডকুমেন্টস নির্দেশ মতো আপলোড করে তার পাশাপাশি আবেদন ফি জমা করতে হবে। এরপর একবার যাচাই করে ফাইনাল সাবমিট করতে হবে। নেক্সট আসছি জরুরি নথিপত্র কি লাগবে। আপনাদের বয়সের প্রমাণপত্র লাগবে, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট বা ডকুমেন্টস লাগবে, জাতীয় শংসাপত্র অর্থাৎ কাস্ট সার্টিফিকেট লাগবে, পাসপোর্ট সাইজ ছবি লাগবে এবং তার সাথে আধার কার্ড বা ভোটার কার্ড লাগবে এবং অন্যান্য জরুরি যা এক্সট্রা কোয়ালিফিকেশন আছে সেগুলো লাগবে। আবেদন ফি আপনাদের কত রাখা হয়েছে এখানে? অনলাইনের মাধ্যমে আবেদন করতে সাধারণত ওবিসি চাকরি প্রার্থীদের মোট ৳200 আবেদন ফি এবং অন্যান্য সংরক্ষিত অর্থাৎ জেনারেল এবং ওবিসিদের জন্য কিন্তু ৳200 এবং অন্যান্য এসসি/এসটিদের জন্য কিন্তু ৳50 করে ফিজ রাখা হয়েছে। পরবর্তীতে বাছাই প্রক্রিয়া কিভাবে আপনাদের নিয়োগ করা হবে? যারা সফলভাবে আবেদন জানাবেন, তাদের এক্ষেত্রে নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে। মোট ২০০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং মোট প্রশ্ন থাকবে ১০০ টি। এরপর লিখিত পরীক্ষার উপর ভিত্তি করে ৪০ নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে। অর্থাৎ আপনাদের ১০০ টি প্রশ্ন থাকবে এবং ২০০ নাম্বার থাকবে, মানে এক একটা প্রশ্নের মান ২ করে থাকবে। অবশ্যই নেগেটিভ মার্কিং থাকবে। এখানে আপনারা একটা প্রশ্ন ভুল করলে একটা নেগেটিভ মার্কিং হবে। অর্থাৎ আপনারা কিন্তু ২ টো প্রশ্ন ভুল করলে ২ নাম্বার কিন্তু কাটা যাবে। তো নেগেটিভ মার্কিংটা কিন্তু খুব ভালো করে এখানে বুঝে শুনে পরীক্ষা দিতে হবে। নেক্সট কোন পৌরসভা থেকে আপনাদের নিয়োগ করাচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন বাঁকুড়া, ডায়মন্ড হারবার, দমদম, ইংলিশ বাজার, গারুলিয়া, হালিশাহার, হুগলি, জলপাইগুড়ি, খড়গপুর, মাল, নবদ্বীপ, রায়গঞ্জ, রাজপুর, সোনারপুর, রামপুরহাট, শান্তিপুর, শ্রীরামপুর, তমলুক, উলুবেড়িয়া, উত্তরপাড়া, কত্রক। মানে বুঝতেই পারছেন ১৯টা জেলা থেকে কিন্তু আপনাদের নিয়োগ করা হচ্ছে এবং এক্ষেত্রে আপনাদের বয়স কি চাওয়া হয়েছে? এক্ষেত্রে আপনাদের বয়স কি চাওয়া হয়েছে? যে সমস্ত চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চাইছেন, তাদের এক্ষেত্রে বয়স থাকতে হবে ২১ বছর সর্বনিম্ন এবং সর্বাধিক ৪০ বছর। এছাড়া এসসি/এসটিরা ৫ বছরের ছাড় পাবেন এবং ওবিসিরা ৩ বছরের ছাড় পাবেন। অর্থাৎ হাইয়েস্ট ৪৫ বছর পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন। এখানে মাসিক বেতন আপনাদের কত দেওয়া হচ্ছে? দেখতে পাচ্ছেন ৳২৮,৯০০ থেকে ৳৭৪,৫০০ কিন্তু আপনাদের মাসিক বেতন দেওয়া হচ্ছে। যথেষ্ট ভালো স্যালারি রয়েছে, আপনারা চোখ বন্ধ করে কিন্তু এখানে আবেদন করতে পারেন। শিক্ষাগত যোগ্যতা এবার কি চাওয়া হয়েছে আপনারা দেখে নিন। যে সমস্ত চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চাইছেন, তাদের এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসেবে যেকোনো প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট বিভাগে অতিরিক্ত যোগ্যতা থাকতে হবে। যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট থেকে অফিসিয়াল নোটিশটা ডাউনলোড করতে হবে। আমি আবারও বলছি অফিসিয়াল নোটিশটা আপনারা কোত্থেকে পাবেন? এই ভিডিও টেলিগ্রাম এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। সেখান থেকে আপনারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান। সেখানে এই পিডিএফটা পেয়ে যাবেন। সেই পিডিএফ আপনারা ডাউনলোড করে দেখে নেবেন যে এক্সট্রা কোয়ালিফিকেশন কি চাওয়া রয়েছে। অনলাইন আবেদন করার শেষ তারিখ আপনাদের অলরেডি বলে দিয়েছি ১৯ তারিখ অবধি, ১৯শে এপ্রিল, অর্থাৎ অনেক সময় পাবেন আপনারা অনলাইন আবেদন করার। এবং আপনার অফিসিয়াল নোটিফিকেশনটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ডাউনলোড যদি একান্তই করতে না পারেন, তাহলে আপনারা ওই টেলিগ্রাম গ্রুপ থেকে পেয়ে যাবেন এবং অনলাইন অ্যাপ্লিকেশনের লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার কোনো সরকারি চাকরি বা প্রকল্পের আপডেট নিয়ে। আবারও অনুরোধ রইলো চ্যানেলটা মনে করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন। জয় হিন্দ।